আমি যে তোমার ও হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ইতিমধ্যে মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের কমেডি হরর ফিল্ম টিজার ভুল ভুলাইয়া 3। বর্তমানে বলিউডে হরর কমেডি জনরা সিনেমা টপ স্কোরে রয়েছে, তাই তো বলিউড আলা চালাকির সাথে আবার আরেকটি হরর কমেডি সিনেমা নিয়ে আসছে। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির টিজার। এইবার এই টিজার দেখে মনে হচ্ছে সিনেমাটিতে আর অনেক কিছু দেখতে পাওয়া যাবে। বুলবুলাইয়া ফ্র্যাঞ্চাইজের বুলবুলাইয়া পার্ট 3 ধামাকা হবে, কারণ এইখানে বুলবুলাইয়া ফার্স্ট পার্টের ক্যারেক্টার ইজ ব্যাক। বিদ্যা বালান মেন লিড রোল ইন মঞ্জুলিকা। বুলবুলাইয়ার ফার্স্ট পার্টে সেই লেভেলের অ্যাক্টিং করেছিলেন যা দর্শকদের এখনো মনে আছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল স্ত্রী 2 সিনেমা, যা একের পর এক রেকর্ড ভেঙেছে। বলিউডে হরর ক্যাটাগরির মধ্যে বক্স অফিসে সর্বোচ্চ আয় রেকর্ড করেছে। এর আগে বুলবুলাইয়া 2 দর্শক মহলে বেশ ভালোই সাড়া পেয়েছিল। কার্তিক আরিয়ানের অ্যাক্টিং পারফরমেন্স কমেডি টু গুড। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো এইখানে মাধুরী দীক্ষিতকে দেখতে পাওয়া যাবে। লেকিন এইখানে খেয়াল করেন, স্পেশাল ওয়ালা ইফেক্ট ভূতের মতো চলছে, এ তো মাধুরী দীক্ষিত হবে না তো। আর বাই চান্স যদি হয়ে যায় তাহলে অনেক বড় কাণ্ড হবে, দেখলে না। তাছাড়া এইখানে যেভাবে টিজার প্রেজেন্টেশন করা হয়েছে সত্যি অ্যামেজিং। এর আগে বুলবুলাইয়া 2 সিনেমা ভর কে পয়সা কামিয়েছিল, আর এইবার তো লুকিং ভিএফএক্স বহুত হি কামাল কা, তারপর কাস্টিং ও জবরদস্ত। এরপর এই সমস্ত সিন দেখে মনে হচ্ছে আচ্ছা খাসা পয়সা খরচ করেছে। টেইলার স্টোরির কথা বললে অরিজিনাল মাঞ্জলিকা আবার এসেছে, সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে নয়, এইবার প্রেত শক্তি নিয়ে এসেছে। যেভাবে এই সিংহাসন উপরে উঠিয়েছে, একদম ওয়াওয়ালা মোমেন্ট, গুজবম দিচ্ছে। আর তার সিংহাসন ফেরত চাচ্ছে। অপরদিকে রুবাবা কার্তিক আরিয়ান অলরেডি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বুলবুলাইয়া 2 এর মাধ্যমে। এই সিনেমা দর্শকদের মাঝে এক্সাইটিং কাজ করছে, কিভাবে মাঞ্জলিকা প্রেতাত্মা ফেরত আসবে, কেমন করে কার্তিক আরিয়ান তাকে বশ করবে, নাকি মাঞ্জলিকাকে বশ করতে অক্ষয় কুমারের দরকার হবে, তার কি কোনো ক্যামিও হবে, আর হলেও হতে পারে। অলরেডি স্ত্রী 2 সিনেমায় তার এইরকম ক্যামিও দেখা গেছে। তো যাই হোক, ছোট্ট এই টিজার দেখে স্টোরি রিভিল করা সম্ভব নয়, সামনে ট্রেইলার আসবে, তাহলে আর অনেক কিছু দেখা যাবে। আর সিনেমাটি মুক্তি পাবে 1লা নভেম্বর দিওয়ালিতে। ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।